সন্তানকে আমি আগে শিক্ষা দেব ইসলাম, সন্তানকে আমি শিক্ষা দেব আগে আল্লাহ তার রাসূল। আমরা যদি আল্লাহ রাসূলকে ভুলে যাই, সন্তান যদি আল্লাহ রাসূলকে ভুলে যায়, মৌত, কবর, হাসর, মিজান, ফুল সিরাত যদি সন্তান ভুলে যায়, তাহলে সন্তানের কি উপায় হবে? আমরা কেউ চিন্তা করছি? দুনিয়ার একটু খাওয়া বাঁচার জন্য সন্তানকে আমি কত জাতের শিক্ষা দিয়েছি, দুনিয়াতে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য আমরা কত না কিছু শিক্ষা দিয়েছি। আমি কি এতটুকু স্বীকার করেছি যে আমার সন্তান যখন কবর যাবে, আমার সন্তান যে দুনিয়াতে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে, ধর্মীয় অনুশাসন না মানার কারণে কবর যে প্রশ্নগুলি করবে উত্তর দিতে কি পারবে? আমার সন্তানকে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে? আমি যে অভিভাবক, আমি যে সন্তানকে কোরআন শিক্ষা দিলাম না, ইসলামী শিক্ষা দিলাম না, সন্তান যেহেতু আমার কাছে আমানত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমি অভিভাবক, আমি একজন রাখাল, আমার সন্তানকে আমি কি জাহান্নামের জন্য উপযুক্ত করেছি নাকি জান্নাতের জন্য উপযুক্ত করেছি? আমি অভিভাবককে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসাবাদ করবেন, যেহেতু সন্তান আমার কাছে আমানত। আমি আল্লাহ রাসূলের শিক্ষা না দেয়া, কোরআন শিক্ষা না দিয়া আমি সন্তানকে, আমি কি দুনিয়ার শিক্ষা দিয়া, জাগতিক শিক্ষা দিয়া এই আমানতকে যদি আমি খেয়ানত করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাবদিহি করতে হবে, আমার আযাবের সম্মুখীন হতে হবে। তো এই জন্য ভাই, দুনিয়ার ভাই বন্ধুরা, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমরা এতটুকু জানি যে আমরা মুসলমানের সন্তানকে যাই শিক্ষা দেয় না কেন, আগে ইসলামী শিক্ষা, আগে কোরআনী শিক্ষা, যেন আমার সন্তান বেনামাজি না হয়, যেন আমার সন্তান কোরআন থেকে বঞ্চিত না হয়। 25 বছর পড়াশোনা করে মুসলমানের সন্তান সহি করে কোরআন শরীফ পড়তে পারে না। আরে হতবাগার, আরে কপাল পোড়া, নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, নিজের সন্তান সুন্নতের নিয়মে কিছুই করতে পারে না। দুনিয়ার সব নিয়ম কানুন মানে, কিন্তু রাসূলুল্লাহর যে আদর্শ, যে নিয়ম, যিনি আমাদের জন্য জীবনকে বিসর্জন দিয়েছেন, যিনি আমাদের জন্য সব কিছু দুঃখ কষ্ট সব কিছু মেনে নিয়েছেন, ইয়া উম্মতি বলে এখন পর্যন্ত যিনি আমাদের জন্য কাঁদতেছেন, আজকে আমরা সেই ইসলাম থেকে, কোরআন থেকে আমাদের নিজেদের সন্তানকে আমরা বঞ্চিত করতেছি দুনিয়ার সাময়িক সুখের জন্য। আরে ভাই, সুখের জন্য আমরা করতেছি, কিন্তু আমরা কি দুনিয়াতে কি সুখে আছে? দুনিয়ার কোনো মানুষ, টাকাওয়ালারা কি সুখে আছে? যারা নামাজ ছাড়া, নামাজ থেকে বঞ্চিত, কোরআন পড়া থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত, আল্লাহ রাসূল থেকে বঞ্চিত,